যে আমরা সবাই জানি যে এই গতকাল এই পায়রা চত্বরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে একটা মেয়ে লাফ দিয়ে পড়ে মারা যায়। তা প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরে আমরা সকল বিষয় নিয়ে তদন্ত করছিলাম এই বিষয়টা, যে এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, হোমিসাইডাল হতে পারে বা সুইসাইডালও হতে পারে। তা আমাদের তদন্ত চলাকালীন এই সময়কালের মধ্যেই যে আজকে যে মেয়েটার বাবা এসে কোতোয়ালি থানাতে একটা এজাহার দায়ের করেছেন, সেখানে তার মেয়ে আত্মহত্যা করেছেন এই মর্মে জানান আমাদেরকে, এবং সেখানে একজনকে দোষী করা হয়েছে, তার নামে অভিযোগটা করা হয়েছে। তার নাম শাহরিয়ার আহমেদ শাকিন, তার পিতার নাম ফুরকান আলী, তার বাড়ি ধাপ চিকলিভাটা এদিকে। সে মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তা তার মেয়ের বাবা যখন আমাদের কাছে আসে এবং এই অভিযোগটা করে, তার অভিযোগের প্রেক্ষিতে আমরা ছেলেটাকে হেফাজতে নিই এবং তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। তা জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আমরা জানতে পারি যে তার সাথে তার সম্পর্ক ছিল। তা আসলে এই মেয়ের বাবা ওই ধরনের একটা অভিযোগ করেছেন যে তার সম্পর্কের ক্ষেত্রে বা সম্পর্কের কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে, মেয়েটা আত্মহত্যা করে থাকতে পারে। তা এই জন্যই আমরা তাকে আটক করেছি এবং মেয়ের বাবার এজাহারের ভিত্তিতেই তাকে আমরা আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তা এই বিষয়ে আসলে এখনই ফাইনাল কিছু বলা যাচ্ছে না, আমাদের তদন্ত চলছে। এই তদন্তের শেষেই বলা সম্ভব হবে মেয়েটার আত্মহত্যা করেছে কিনা বা মেয়েটার অ্যাক্সিডেন্টাল কিনা, এবং এর পিছনে কে বা কারা জড়িত আছে, কে বা কারা দোষী, এসব কিছু আসলে তদন্তের শেষেই বলা সম্ভব হবে। তো এখনও আমাদের তদন্ত চলছে। এজাহারের আগে তার বিরুদ্ধে যখন আমরা একটা কগনিজেবল অফেন্সের প্রমাণ পেয়েছি যে এই ঘটনাটার সাথে সে জড়িত থাকতে পারে, তখনই আমরা তাকে হেফাজতে নিয়েছি। তারপর মেয়ের বাবার যে লিখিত অভিযোগ, এটার পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আর আপনি যে বিষয়টা বলছেন যে তার যে ওই সময়ে সে এখানে উপস্থিত ছিল না, এটাও আমরা নিশ্চিত হয়েছি। ওই সময়ে সেই যে ছেলেটাকে আমরা হেফাজতে নিয়েছি বা আটক করেছি, সেই ছেলের অবস্থান এই হোটেলে ছিল না বা আশেপাশেও ছিল না, সে অন্যত্র ছিল। কিন্তু তাদের মধ্যে একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। এটা মেয়ের পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে বা ছেলের সাথে কথা বলেও আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। এবং এইরকম ক্ষেত্রে তার প্ররোচনা থাকতে পারে বা তার অ্যাবেটমেন্ট যেটা, এটা থাকতে পারে এই আশঙ্কা। এবং এর চেয়ে বড় কথা হচ্ছে যে মেয়ের বাবা আমাদের কাছে এজাহার দিয়েছেন, তার এজাহারের ভিত্তিতেই আসলে তাকে আটক করা হয়েছে। না, এটা আমরা প্রাথমিক একটা প্রমাণ পেয়ে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পেয়েছি যে মেয়ের বাবা যে ধরনের অভিযোগ করেছে এবং তার সাথে তার যে কল লিস্ট, কল ডিটেল রেকর্ড, এগুলো আমরা অ্যানালিসিস করেছি। করার পরে আমরা একটা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি যে এই ছেলেটার সাথে এর একটা সম্পর্ক ছিল। এবং মেয়েটার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথেও আমরা কিছু কথা বলেছি এবং কিছু আমরা গুজবের কথাও শুনেছি, যেগুলো আমরা কিছুটা ভেরিফাই করে সত্যতাও পেয়েছি। পাওয়ার প্রেক্ষিতে আসলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে এরকম একটা কিছু থাকতে পারে। আর আসলে এটা আমি আবারও বলছি যে এটা কোনো কনক্লুসিভ প্রুফ না। আমরা এটা তদন্ত শেষ হয়নি, জাস্ট আজকে এজাহার হয়েছে, আজকে তদন্ত শুরু হয়েছে মাত্র। এটা শেষ হলে সে যদি নির্দোষ হয় বা সে যদি দোষ হয়, এটা তদন্তের শেষেই আসলে ফাইনালি বলা যাবে। তো এখন পর্যন্ত এটা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন অভিযোগে থাকতে পারে, এখন সেটা আমরা বললাম তো, এটা জাস্ট আজকে কিছুক্ষণ আগে এজাহারটা হয়েছে। এটা মানে কয়েক মিনিট আগের বা 1-2 ঘন্টা আগের ঘটনা। এটা এখনই কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না। মানে আমরা একদিনের মধ্যে এই চার্জশিট দেওয়া বা অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম বলা কিন্তু সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। আসলে তার সাথে অনেক দিনের একটা সম্পর্ক, প্রায় 9-10 মাসের একটা সম্পর্কের আমরা পেয়েছি, একটা লিঙ্ক আপ আমরা পেয়েছি, এবং তাদের মধ্যে অনেক কথা হতো, দেখা হতো বিভিন্ন জায়গায়, এরকম তথ্য বলি পেয়েছি। এখন এর প্রেক্ষিতে পরিবার অভিযোগ করেছে যে এর প্রেক্ষিতেই মেয়েটা আত্মহত্যা করেছে। এখন আমরা আরও তদন্ত করবো তার যে সহপাঠী ছিল, বন্ধুবান্ধব ছিল, বা সে যেখানে প্রাইভেট পড়তো বা যেখানে যেখানে গিয়েছে, এগুলো আমরা আরও যাচাই করবো। আসলে আমি আবারও বলছি কিন্তু যে এই 2-1 ঘন্টার মধ্যে কিন্তু তদন্তের রেজাল্ট জানানো কিন্তু সম্ভব না। ফোনটা আমরা এখন পর্যন্ত ফোনটা পেয়েছিলাম, পাওয়ার পরে
মেয়েটা মানে ওখান থেকে লাভ দেওয়ার আগে ফোনটা ফ্যাক্টরি রিসেট মারে, এই ফলে ফোনে আসলে কোনো ডাটা ছিল না। তো পরবর্তীতে আমরা সিমের যে কল ডিটেল রেকর্ড এইটা পেয়েছি, সেখানে ছেলের সাথে অনেক কনভারসেশন ছিল, অনেক কথা। আচ্ছা, এইটা বললাম তো যে এজাহারটা দায়ের হয়েছে 2-1 ঘন্টাও হয়নি। তো এখনই আমরা এটা নিয়ে ফাইনাল কিছু বলতে পারবো না। আমরা সম্ভাব্য সকল দিকটাই দেখবো আর কি। সে পড়ানো বাদ দিয়েছিল, কিন্তু আমরা আমাদের কাছে যে কনভারসেশন রেকর্ড আছে, আমাদের কাছে যে কল ডিটেল রেকর্ড আছে, তার সাথে এই কথার কোনো মিল পাওয়া যায় না আর কি। ঠিক আছে, সে পড়ানো বাদ দিয়েছিল বা তার সাথে যোগাযোগ ছিল না, কিন্তু তাহলে এই যে তার গতকালের ঘটনার আগে সবগুলো কলই তার সাথে, এটার কোনো, এটা আপনার দাবির সাথে মেলে না। আচ্ছা, এটা আসলে এটা পুলিশের এখতিয়ারের পুরোপুরি ভিতরে না। তা আপনি যে বিষয়টা এখানে উল্লেখ করলেন, এটা আমরা এই অথরিটি যারা এদেরকে লাইসেন্স দেয় বা অনুমতি দেয় তাদেরকে আমরা জানাবো, যাতে তারা এটা নিয়ে তদন্ত করে এবং তাদের জন্য যদি কোনো গাফিলতি পাওয়া যায় সেটাতে যাতে আইনগত ব্যবস্থা নেয়, সেটা আমরা তাদেরকে জানাবো এবং হোটেল কর্তৃপক্ষকে আমরা অবশ্যই এটা সতর্ক করব।